প্রথম স্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। দীর্ঘদিন ধরেই মোহনবাগানের ইলেকশন কবে হবে, কবে ঘোষিত হবে ইলেকশনের ডেট, তা নিয়ে কিন্তু যেমন সদস্যদের মধ্যে একটা উৎসাহ ছিল, ঠিক একই রকমভাবে দুই পক্ষ অর্থাৎ বর্তমান শাসক পক্ষ এবং প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর পক্ষ, এই দুই পক্ষের মধ্যেও কিন্তু একটা উত্তেজনা ছিল ইলেকশন নিয়ে। অবশেষে আজকে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে ইলেকশন হচ্ছে, ইলেকশন অন, এবং আজকে গঠিত করা হলো ইলেকশনের জন্য বোর্ড। তবে এই বোর্ডে কারা রয়েছেন তা কিন্তু এখনও খোলসা করেনি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি জানিয়েছেন যে আগামী দিনে আইনজ্ঞের পরামর্শ নেওয়া হবে এবং তারপরেই এই বোর্ড নিয়ে সব বিস্তারে জানানো হবে। কী বললেন তিনি শুনে নেওয়া যায়। আমাদের ইলেকশন হবে। কমিটি আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে ইলেকশন বোর্ড আমরা তৈরি করেছি, কিন্তু ইলেকশন বোর্ড তৈরি করে যেটা নিয়ম হচ্ছে যে তাদের থেকে কনসেন্ট নেওয়া, সেই জন্য তাদের থেকে কনসেন্ট পেলে তবেই আমরা সেটাকে পাবলিশ করব, পাবলিকলি জানাবো। এক। দ্বিতীয় হয়েছে, আমরা আজকে সৃঞ্জয় বসু দিন বক্তব্য রাখতে চেয়েছিলেন, তো সেদিন একটু গণ্ডগোলের জন্য ওনার পুরো বক্তব্যটা উনি রাখতে পারেননি। তো আমাদের সেদিনকার সভাপতি মাননীয় সহসভাপতি শ্রী কুণাল ঘোষ প্রস্তাব দিয়েছিলেন যে ওনাকে পরবর্তী কমিটি মিটিংয়ে ডাকা হবে। তো পরবর্তী কমিটি মিটিং হওয়ার কথা ছিল 15 তারিখ, কিন্তু আপনারা সবাই জানেন অসুস্থতার কারণে আমি ওই মিটিংটাকে পোস্টপন করে 7 দিনের মধ্যে আমরা মিটিংটাকে, এবং আজকে ওনাকে আবার আমন্ত্রণ জানানো হয় এবং উনি এসে ওনার বক্তব্য রাখেন। এবং আরও আমাদের কয়েকজন মেম্বার আমাদেরকে বক্তব্য পাঠিয়েছেন, লিগাল ওপিনিয়ন পাঠিয়েছেন, উনিও দিয়েছেন, অন্য মেম্বাররাও দিয়েছেন। তো আমরা সেই লিগাল ওপিনিয়ন আমরা পাঠাবো। কুণালদা প্রস্তাব রেখেছেন আজকে যে ক্লাবের তরফ থেকে আমরা এই সব লিগাল ওপিনিয়ন নিয়ে একটা ফাইনাল লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্যে, কারণ মেম্বারদের বক্তব্য রেখেছে। তো উনি নাম প্রস্তাব করেছেন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্তর থেকে লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্যে। তো আমরা লিগাল ওপিনিয়ন ওনার থেকে নিয়ে তারপরে আমরা সবগুলোই ইলেকশন বোর্ড ঠিক করে ইলেকশন বোর্ডকে পাঠানো হবে। ইলেকশন বোর্ড ঠিক হয়ে গেছে। আমার মনে হয় এবার কুণালদা বাকিটা যদি ক্লারিফাই করে দাও। মাননীয় অরূপ রায়ের সভাপতিত্বে আজকে আমাদের এই কার্যনির্বাহী সমিতির বৈঠকটা হয়েছে, যেটা বলছিলেন যে এজিএমে কিছু বিষয় ইলেকশন কেন্দ্রিক উঠেছিল এবং সেদিন সভা পরিচালনার দায়িত্বে থাকার জন্য আমি বলেছিলাম যে এখন এখানে এরকমভাবে বলবেন না, পরবর্তী যে ইসি মিটিং সেখানে আসুন এবং সেখানে খোলাখুলিভাবে আপনাদের বক্তব্য জানাবেন। তো সেই মতোই সচিব পরবর্তী ইসি মিটিং এবং সেই অনুযায়ী প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসকে আমন্ত্রণ জানান। ইতিমধ্যে আরও কয়েকটি চিঠিও এসছে, অন্যান্য সদস্যরা কিছু বক্তব্য রেখেছেন তাদের নির্বাচন নিয়ে। মোহনবাগানের এই কমিটি একেবারে একমত, নির্ধারিত সময়ে নির্বাচন হবে। সচিব নিজে ওটা বৈঠকে বলেছেন এবং এই কমিটি তাতে সমর্থন করছে। আইনের বাইরে গিয়ে একদিনও এই কমিটি ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকবে না। ফলে প্রথম দরকার ছিল নির্বাচন বোর্ডটা, ইলেকশন বোর্ডটা তৈরি করা। তার নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত আগে হয়ে গেছিল। সেদিন মাননীয় সচিব প্রাক্তন বিচারপতি সম্মানীয় অসীম রায়ের নাম প্রস্তাব করেছিলেন এবং ইসি তাকে পূর্ণ সমর্থন করে এবং আজ পুরো কমিটিটা ঠিক হয়ে গিয়েছে। কিন্তু আমরা নাম এখনই বলছি না এই কারণে যে তাদের কনসেন্টগুলো একটু নিয়ে নেওয়া, তারপরে আপনাদের সামনেও প্রকাশ্যে সেই নাম বলে দেওয়া হবে। পাশাপাশি যেহেতু অনেকে চিঠি দিয়েছেন এবং সৃঞ্জয়বাবু যে চিঠি দিয়েছেন তাতে উনিও একটি লিগাল ওপিনিয়ন পেশ করেছেন, তো ফলে এটার একটা আইনি, যাতে পরে আবার কোনো মামলা মকদ্দমা এই ধরনের কোনো জটিলতা না হয়, সেই জন্য সর্বসম্মতভাবে ইসি রিকোয়েস্ট করবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে, মাননীয় কিশোর দত্তকে, যে এই বিষয়টা পেয়েছি, আপনি যদি এটার একটু ক্লারিফাই করে দেন, ক্লাব ভোটে যেতে চাইছে। এই হচ্ছে আজকের
সারবস্তু। এর বাইরে যেগুলো আমাদের ক্লাবের দৈনন্দিন কাজ, যেগুলো খেলার বিভিন্ন শাখা, কাজকর্মের বিভিন্ন শাখা, সেগুলো নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে। সিনজা বসু কি বক্তব্য রাখলেন জানেন? না, এটা তো আমরা কি করে মানে বলবো, এটা ইসি মিটিংয়ে উনি বলেছেন, সেটা আমাদের এখানে বলাটা তো একদমই ঠিক হবে না। আমার মনে হয় বেটার এটা ওনার কাছে জিজ্ঞাসা করলে ভালো। যদি অন্যান্য মেম্বাররাও যদি জানতে চায়, হ্যাঁ, তাদের কোনো কোয়ারিজ থাকে সেটাও জানিয়ে দেয়। আমরা একটা নোটিশ করব, কারণ অন্য মেম্বারদেরও কারোর বক্তব্য থাকে, তো সেই জন্যে আমরা একটা 15 দিনের টাইম দিয়ে একটা নোটিশ, 15 বা 10 দিনের নোটিশ দেবো, সেটা কালকেই প্রকাশিত হয়ে যাবে, যাতে অন্য কোনো মেম্বারের বক্তব্য থাকতে পারে। 10,000 মেম্বার আছে আমাদের, ওনার বক্তব্য শোনা হয়েছে, আরও 3 জনের বক্তব্য এসছে, সেরকম যদি আর কারোর কোনো বক্তব্য আসে তো আমরা টাইম দেবো, এবং সব নিয়ে আমরা লিগ্যাল ওপিনিয়ন নিয়ে পরবর্তী পদক্ষেপ জানাবো। কিন্তু ইন দ্য মিনটাইম আমরা ইলেকশন বোর্ড গঠিত করেছি, তাদের কনসেন্ট নিয়ে জানানো হবে এবং তাদের কাছেও আমরা সব কিছু জানিয়ে দেবো।